গাজা থেকে সেনা সরাবে না ইসরায়েল, প্রতিরক্ষামন্ত্রীর এমন হুঁশিয়ারিতে নতুন করে উত্তপ্ত উপত্যকা। মার্কিন শান্তি পরিকল্পনাকে তোয়াক্কা না করে সেখানে স্থায়ী ঘাঁটি গড়ার ছক কষছে তেল আবিব। অন্যদিকে অবরুদ্ধ গাজায় ওষুধের অভাবে ধুঁকছে হাজারো রোগী। এরই মধ্যে উপত্যকাটিতে ৭০,৯০০ শতাধিক হয়ে গেছে প্রাণহানির সংখ্যা। মৃত্যুপুরী ফিলিস্তিনে আরও বাড়ছে মানবিক সংকট। গাজার ধ্বংসস্তূপে এখন স্থায়ী সামরিক আধিপত্যের হুঙ্কার দিচ্ছে ইসরায়েল। মার্কিন শান্তি পরিকল্পনার তোয়াক্কা না করে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস সাফ জানালেন, গাজা থেকে কখনোই পুরোপুরি সেনা সরাবে না তেল আবিব। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি গড়ার পরিকল্পনা চূড়ান্ত করছে নেতানিয়াহু প্রশাসন। নিরাপত্তার অজুহাতে সেখানে নাহাল নামে বিশেষ সামরিক ইউনিট মোতায়েন করা হবে। কাদসের সাফ কথা, ৭ অক্টোবরের পুনরাবৃত্তি ঠেকাতে গাজার অভ্যন্তরে স্থায়ী অবস্থা নিয়ে একমাত্র সমাধান। নিজের নাগরিকদের সুরক্ষায় অন্য কোনো পক্ষের ওপর ভরসা করতে নারাজ তিনি। আমরা গাজার গভীরে আছি এবং কখনোই চলে যাব না। যা ঘটেছিল তা রুখতে আমাদের সেখানে থাকতে হবে। ইসরায়েলকে রক্ষায় আইডিএফ এর উপর আমাদের পূর্ণ আস্থা আছে। এটি মূলত শত্রু নিধনের একটি ভয়াবহ লড়াই। এদিকে ইসরায়েলি অবরোধের মুখে গাজার হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ওষুধ আর সরঞ্জামের অভাবে মৃত্যুর প্রহর গুনছেন হাজারো রোগী। জ্বালানি সংকটে চিকিৎসা ব্যবস্থা অচল হয়ে পড়ায় নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন সাধারণ মানুষ। চিকিৎসক ও সরঞ্জামের অভাবে গাজার পরিস্থিতি খুবই ভয়াবহ। আইসিইউর মুমূর্ষু রোগীদের পরীক্ষার জন্য একটি মোবাইল এক্স-রে মেশিন পর্যন্ত নেই। তাদের অন্য ভবনে সরিয়ে নেয়ার ব্যবস্থাও বর্তমানে অসম্ভব হয়ে পড়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে গাজায় নিহতের সংখ্যা এখন ৭০,৯০০ ছাড়িয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর অন্তত ৮৭৫ বার চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। পর্যাপ্ত ত্রাণ ও জ্বালানি পৌঁছাতে বাধা দেয় এবং কনকনে শীতে আশ্রয়ণ কেন্দ্রগুলোতে এখন লাশের মিছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।